সুরুষি হুরে মদিনা, যেই মেয়েটার নাম মদিনার, হুরে মদিনার সেই মেয়েটা আল্লাহ নবীর দরবারে এসে সালাম দেয় আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার বিয়ে হইতেছে না, তাড়াতাড়ি আমার বিয়ে করাইয়া দেন। রাসূল কো, তোমার বিয়ে হইতেছে না বললাম না, তোমার বাপ ধনী মানুষ, তৎকালীন সময়ের বড় ধনী মদিনা, তুমি সবচেয়ে মদিনা সুন্দরী মেয়ে, তোমার বিয়ে হইতে না মানি? তোমার লাগে হাজার যুবক পাগল, রাজকীয় বিয়েও তোমার হইব, তোমার বাপে দিব। হুজুর আমার বিয়ে খালি হলে হইতো না, আমার পছন্দ আছে। পছন্দ কিটা? হুজুর আমার 3টা গুণ আছে, 3টা পছন্দের গুণ আছে, যদি 3টা গুণ যার মধ্যে পাওয়া যায়, সেরে গরিব হইলে অসুবিধা নাই, কালা হইলে অসুবিধা নাই, বাইরটা হইলে অসুবিধা নাই, 3টা গুণ লাগবো আমার। সুবহানাল্লাহ। ওই 3টা গুণ কিতা কইলাও? ওই 1 নম্বর হইল, আমার যে বিয়ে করব সারা জীবন প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়তে হবে। 2 নম্বর শর্ত হলো সারা জীবন প্রত্যেক রাত সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়তে হবে। 3 নম্বর শর্ত হলো সারা জীবন সারা বছর নফল রোজা রাখতে হবে। সুবহানাল্লাহ, জোরে কর। এই 3টা শর্ত যার আছে আমি তারে বিয়ে করতাম, আর নইলে বাদ। রাসূলকে এর লেগে তুই গো জামাই ভাই না, জামাই ভাস না তুই, কারণ অত কঠিন শর্ত মিলানো মুশকিল, জামাই ভাও মুশকিল। আমরা জামাই কোন দামান কয়, দামান কয়, যখন ঠিক না সিরিটটা বাসায় ইত্যাসি ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, এখন এই অবস্থা দেখা যায়, এই বেড়া আপনার কি বলে আল্লাহ রাসূল কো, ঠিক আছে তুমি বসো পিছনে, আমি দেখি আমার সাহাবীদের মধ্যে এমন কেউ আছে কিনা। সাহাবীরা তোমরা কারা কারা বিয়া করছো না, সামনে আও। তো সব সাহাবী সামনে আইছে, যারা যারা বিয়া করছো না দাঁড়াও, সব যারা যারা বিয়া করছো না যুবক সব দাঁড়াইছে। যুবকদের সাথে কিছু মুরব্বী থাকে না, বয়স্ক মুরব্বী, হ্যাঁ হারে কাছে বিয়া করতো। আল্লাহ রাসূলকে আমি কইলাম মুরব্বী দাঁড়াই, নজওয়ান দাঁড়াইতো, তা আপনারা দাঁড়াচ্ছেন কে লিখে? সাদা দাড়িওয়ালারা মুরব্বীরা হুজুর কম না যদি লাগিয়ে যায় বিয়া তো না যায় না, হুজুর ওঠে কিনা? আল্লাহ রাসূল কো, না মুরব্বীরা বসেন, যুবকরা দাঁড়াও। দাঁড়াইছে, তোমরা কি বিয়ে করতে চাও? হুজুর আমরা 1 পায়ে খারা, 1 পায়ে খারা মানে গরিব যা, আমি 1 বেলা খাইলে 2 বেলা খাই না, বিয়ার কথা চিন্তা করতাম পারি না। অসুবিধা না, টিয়া পয়সা লাগতো না, খালি 3টা গুণ থাক লইব। হুজুর 3টা গুণ কি কোন কি? ওই 1 নম্বর খতম, 2 নম্বর সারা রাত নফল নামাজ, 3 নম্বর সারা বছর নফল রোজা। 3টা শর্ত যার মধ্যে আছে তারা এটা হ, আর জান নাই বয়ে যাওগা, বইয়া যাও কইতে দেরি। সব মাথার মধ্যে হাত দিয়ে বসে কটা না বসে, আমরা বলো বিয়া নাই রে, সব বয়ে গেছে গা। এখন এই অবস্থা, রাসূল সব বয়ে গেলেন গা, কেউ দি নাই। এমনি সাইয়া দেখে ওই কোনার মধ্যে সাহাবী এংলা বাতা সাহাবী খার রয়েছে, একরে জিন্ন শূন্য, খালি হাত দিয়ে শুনলো, বুঝতো নাই ওই খার রয়েছে যাওয়া। রাসূল কয়, এ সাহাবী বসো না কেন? হুজুর আমি কেন বসবো, আমার মধ্যে 3টা গুণ আছে ইনশাআল্লাহ। ঘুমাই গেছেন গা তো, সুবহানাল্লাহ, জোরে কর। রসুলের চোখ তোমার বড় হয়ে গেছে গা। আমি জানি রে আমার সাহাবাই কেরাম মিথ্যা কথা বলা। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি, আমরা সাহাবাই কেরামকে মেয়ারে হক মানি, সত্যের মাপকাঠি মানি। সাহাবাই কেরাম যারা সত্যের মাপকাঠি মানে না, এরা সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে। যাক, বিরাট সাবজেক্ট। এখন আসুন ভাইয়ের আমার, এই অবস্থা আল্লাহ রাসূলকে আমি বিশ্বাস করি আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলে। আসো তোমার সঙ্গে আজকে বিয়ে হবে, ছেলেকে ডাকছে, মেয়েকে ডাকছে, ডাকে মসজিদের ভিতরে মাগরিবের নামাজের পরে রাসূল নিজে বিয়ে করাইছে। যা বলি বাড়ি যা, এবার বাড়ি যা, মনে কত আনন্দ, সুন্দর বউ বাড়িছে, যেমন ঠিক না? এই অবস্থা, মনের মধ্যে আনন্দ, বাড়ির যা, বাড়ির দরজার সামনে গেছে, একটা পা ভিতরে দিছে, একটা পা ভিতরে দিছে, আর একটা পা বাইরে রয়েছে। এমনি না যায় মদিনার মসজিদ থেকে আসার আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আজান শুনে ও আমার ওয়াইফ, এটা আমার খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের বেড়া, ভাঙ্গা গড়টা, কুড়ে গড়টা, এখানে বসো। আমি একটা পা ঘর দিছিলাম, আর একটা পা দিলাম না, বার করে নিলাম। তো কেরে আমার আল্লাহ ডাক দিলাইছে, সুবহানাল্লাহ। আর আসতে কোন কে ডাক দিছে? হ্যাঁ, এর ভিতরে ছিল আল্লাহর ভালোবাসা বুকে, আমরা ভিতরে বোর ভালোবাসা। কথা বলা বউজু দাড়ি ফালাই দাও, দাড়ি ফালাই দেয়, কথা বলা, এটা ভালোবাসা? এটা হলো বাটফারি। মেয়ে যদি আল্লাহ রাসূলের মহব্বত থাকে, নবীর মহব্বত থাকে, আল্লাহর মহব্বত থাকে, যদি বউ কে দাড়ি ফালাই দাও, বলে তুমি যাও, তোমার মতো আর হাজার বউ আছে। কথা
কষ্ট পাইতেছেন? এখন আসুন ভাইরা আমার, এবার দৌড়ায় চলে আসছে মসজিদ গিয়ে তাকবীর ওয়ালার সাথে এশার নামাজ আদায় করে সুন্নত পড়ে বিতির নামাজ পড়ে তাসবিরে হাত নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইয়া শুরু করছে রওনা। ঘরের সামনে আয়া কয় আসসালামু আলাইকুম বিবি। ওয়া আলাইকুম সালাম। নাস্তা তো আসিন তো খাই তো কাজ কাম করানো লাগবো, খাই তো ঘুমানি লাগবো। নাস্তা খাইবেন? বলে হ। ঘুমাইবেন? বলে হ। কেন ঘুমাবেন? কেন আপনি ঘুমানোর কথা না, কোরআন খতম করার কথা, আপনি নামাজ পড়ার কথা, সারা ঘুমাইতেন কেরে? নাস্তা তো না খাইলো, নাস্তা খাইবে না, নাক টাইন না ঘুম দিছে। বিটে কই ইন্না লিল্লাহ, আমার জীবনটা শেষ। চাইলাম কিতা খাইলাম কিতা, কথা বলা। মনে মনে ভাবছে যে তাহাজ্জুদটা পড়বো। কই বাইতেন তাহাজ্জুদ? আরে নাক টান কারে কয় রে, ঘুমে এমনি ফজর একটু বড় শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে লাত দুটো দৌড়াই মসজিদে গেছে গিয়া উজু কইরা নামাজ ফিরা আবার ঘরের সামনে আসসালামু আলাইকুম বিবি। নাস্তা আসেন তো খাইয়া কাজ কাম করো না, সকাল হয়ে গেছে গা, এটা তেমনি সারা মনটা খারাপ। নাস্তা খাইবেন? বলো হ। আপনার নাস্তা খাবেন কেন? আপনার রোজার আর কথা, নাস্তা খাবেন কেন লেগে? নাস্তা তো না খাই এলো, রোজার আহমদ তো নাস্তা খাই এলো, নাস্তা খাই আবার কোন রোজা? মজুর ঠিক কিনা? নাস্তা ঠিক দিছে দিয়া বেরি পিছনে গজা ধরিয়া পিছনে ফাঁক করে দরজাতে বাইরিয়া সোজা দৌড়ায় মেয়েটা আল্লাহ নবীর দরবার হাজির। সুবহানাল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জীবনটা বরবাদ। কেন গো? গতকাল কেন সন্ধ্যার পরে বিয়ে করাইয়া দিলাম, এক রাত্রে জীবন শেষ কামলা লাগাল। আপনার সাহাবীর মধ্যে একটা গুণও নাই, আমলও নাই। আল্লাহ রাসূল বলা বিশ্বাস করতাম পারি না, আমার সাহাবাই কেরাম মিথ্যা কথা বলে না। মেয়েটা আবারও বলেন, ওগো নবীজি, আল্লাহর কসম করে বলি আপনার সাহাবীর মধ্যে একটা গুণও নাই। এই কথা বলতে বলতে ছায়া দেখে জামাই পিছনে একা রয়েছে। সুবহানাল্লাহ। এমনি কে হুজুর আমার বিরুদ্ধে কি নালিশ করছে বলেন তো? হুজুর সালাম দিয়া হুজুর বলেন তো, সাহাবীর যে কথা শুনলাম মনটা খারাপ হয়ে গেছে, তোমার মধ্যে একটা কোনো বলে নাই। এমনি সাহাবীকে হুজুর আমার ওয়াইফ যা নালিশ করছে আমার বিরুদ্ধে সব সত্য, আর আমি যা আমল করছি তাও সত্য। সুবহানাল্লাহ। রসুল দুইটা একবার কেমন হইতো? একটাও নইতো, হয়তো আমল করছো নাহলে করো নাই, দুইটা একটা হইতো। হুজুর দুইটাই সম্ভব। সুবহানাল্লাহ। রসুল বলেন সাহাবীরে কেমনে সম্ভব বুঝায়া কো? সাহাবী বলেন, ওগো নবীজি, তাহলে প্রথম নম্বর নালিশটা কি আসলো আমার বিরুদ্ধে? প্রথম নালিশটা কি? বলে কোরআন খতম বলে পরে ঘুমাও নাই। ঠিকই আছে গো নবীজি, তাহলে শুনুন আমার জবাবটা শুনে নেন। ওগো নবীজি, গত কয়েকদিন আগে আপনি মদিনার এমক গলিতে বয়ান করেছিলেন, তালিম করেছিলেন, ওখানে আমাদেরকে আপনি বসায়া বলেছিলেন গো, আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাস 3 বার পড়ে এক কতমের সওয়াব হবে। এখন নবীজি বলছিলেন? বলে হ্যাঁ বলছিলাম, ভালো করে মনে আছে। আমি ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়ছি, আমার সওয়াব হইছিনি? কইছে। মেয়েটা কই ইন্না লিল্লাহ। আমি কই সারা রাত খতম পড়বো? হ্যাঁ কোরআন শরীফ পড়বো, এবার দিয়ে কুরবালা দেশে লিখছে। মাজুর ঠিক কিনা? যাক দোস্ত যদি আমার আপত্তি নাই, জোর ঠিক কিনা? আপনি কইলে আমার কোনো আপত্তি নাই, আপনার মতই আমার মত, আমার নাম উম্মত। ঠিক কিনা ভাইয়ারা আমার? তবে একটা গেছে কেন, আর দুধটা রয়েছে আর কিতা। 2 নম্বরটা হলে নবীজি ওই যে সারা আপনার সারা রাত দাঁড়ায় নফল নামাজ পড়ছো তো না, ওই তার যুক্ত বসে না। কিরে সাহাবী সত্য নি কজি হুজুর আমার সব হয়ে গেছে গা। কই কেমনে? ওই কথাটা ওই জায়গার মধ্যে আপনি এই কথাটাও বলেছিলেন, আমার উম্মতের পুরুষ মানুষ যদি এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে গো, মহান আল্লাহ তাকে সারা রাত দাঁড়াইয়া নফল বন্দিগির সওয়াব দিবে। মেয়েরা মাথা হাতে বয়ে গেছে। বাপ্পা বিনাশ বিনাশ কথা বলা, অত বুদ্ধি গেছে কোন বেটা? হাড্ডি ঢাজা খালি শুনলো আর কুস্তা নাই, বেটার বুদ্ধি কিটা কথা বলা। আমরা সমাজ দেখেন না, মোটা মোটা মানুষ দনির দুলালে আছে, খালি খায় আর মোটা হয়, মাথার মধ্যে বুদ্ধি বংশ নাই, বড় বড়। আবার গরিবের ভোলা বানাচ্ছে না, একটা বল ফুট মানে বালা মাছ পা খাইতো, দেখেন হের বুদ্ধি অভাব নেই কথা কো না। কার দেওয়া? রসুল কয়
ঠিক আছে, অসুবিধা নাই, তুমি হয়ে থাকো, তো অসুবিধা না। বিশ্বাস না হইলে আপনি জিজ্ঞাসা আমার ওয়াইফ রে, কথা কোনা কি তোমার স্বামী গতকালকে বাড়িতে গিয়া ইয়াসা জামাতে পড়ছেনি কজি, ফজর পড়ছেনি কজি, তাহলে অসুবিধা নাই। তোমার স্বামী সারা রাত আরামে ঘুমায়ও দাঁড়াইয়া নফল বন্দিগির সব হয়ে গেছে। আল্লাহ রসুল বলবে, মেয়েটা বলেন নবী গো আপনি বললাম আর আপত্তি নাই, গ্রহণ করে নিলাম। কয়টা গেছে? কয়টা গেছে? আছে কয়টা? আরো দূরে কন, আর একটা কমু, আর 10 মিনিট পরে। রাজি আছেনি? রাজি নাই? 10 মিনিট রাজি? আসলে রাজি? কেউ যাবেন না তো? এটা কইলে আমরা দাওয়াত পাইতাম না, হেলে রেখে দিচ্ছে একটু ওরকম। ভাইয়ের আমার, এই মাহফিলটা প্রতি বছর চলুক, চাই কি চাই না? কথা কোন চাই কি চাই না? যদি চাই আগামী বছরের জন্য মাইকের জন্য কে দিবেন? হুজুর একজন লোক দাঁড়ান, আগামী বছরের জন্য মাইকের জন্য ইনশাআল্লাহ কে দিবেন? মাইকের জন্য মাইক প্যান্ডেল স্টেজ সহ 50,000 হয়ে যাবে। বাকি মাইক প্যান্ডেল স্টেজ তো একজনের দেওয়া সম্ভব না, আলাদা করেই নেই। মাইকের জন্য ইনশাআল্লাহ খরচটা কেমন আসতে পারে একটা আইডিয়া দেন, তাহলে একটা মানে আনুমানিক আর কি, কম বেশি পরে মাইকের জন্য আনুমানিক ধরেন 20,000 টাকা। হ্যাঁ 15,000 কইছে আর কি, আমি 20,000 ধরলাম। 20 হইলে ইনশাআল্লাহ আমি জানি আমরা রইছিল নাকি দ্বিতীয় লন্ডন, কথা না? তো 20,000 টাকা কোনো ব্যাপার হই না রে, 20টা নোট খালি। ঠিক না? আমি দেখতাম যেমন ভাগ্যবান সৌভাগ্যবান ব্যক্তি কে আছেন, ঢাকা থেকে আমি আসছি কষ্ট করে মুসাফির অবস্থায়, আজকে দোয়া কত আমাদের প্রাণ ভরে ইনশাআল্লাহ একটু পরে কে আছেন মাইকের জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ একটু পরে সিস্টেম মতো আসতেছি। ভাইয়ার আমার, মাইকের জন্য ইনশাআল্লাহ কে আছেন? এই 20,000 টাকা, 15,000 টাকা, 15,000 ধরে 15,000 টাকা কে আছেন? একাডেমির কেউ আছেন? কেউ আছেন এরকম? মনে হয় কেউ নাই। তাহলে আমি সিস্টেমটা আর ভিন্ন করতেছি, এই সিস্টেম বাদ দিলাই ইনশাআল্লাহ। মাইকের জন্য 15,000 টাকা লাগে, তো 5,000 টাকার 3 জন চাই। 5,000 টাকা এখন তো নগদ নাই, পরে দিবেন লেখায় যান, 7-10 দিন পরে, 1 মাস পরে যখন সুযোগ হতিয়া যাবেন। কে আছে 5,000 টাকা ইনশাআল্লাহ আগামী বছর মাইকের জন্য ইনশাআল্লাহ? কে আছেন 5,000 টাকা? আব্দুর রাজ্জাক সাহেব 5,000 টাকা আগামী বছর প্যান্ডেল, আগামী বছর মাইকের জন্য। বেজান না খুশি? আওয়াজ হইছে না? বেজান না খুশি? আমি কমু 5,000 5,000, আপনারা কইবেন কবুল হোক কবুল হোক, পারবেন না? পারবেন না? আসতে না জোরে? জি একটু পরে বলতেছি একটু পরে, আসতে না জোরে? আমি সব জায়গা থেকে ওর সাথে খেলা দেখা, তখন দাঁড়ায় খেলা দেখে দৌড় লাগে যুদ্ধ। তখন আমার সামনে যে বলেছি স্টেজে গেটের সামনে দাঁড়ানো সারা, এর মনে হচ্ছে দৌড় লাগে কিনা আবার। এর লেগে কোরআনের মেলা, এটা আরামের জায়গা, শান্তির জায়গা, বইলে শান্তি, কথা ঠিক না? দাঁড়ায় তো সাথে খেলা দেখে, কোরআনের খেলা দাঁড়ায় দেখে না, বইয়া দেখে, কথা ঠিক কিনা? অতএব মেহরবানি করে বইয়া যান গা। তাহলে কিরম দাঁড়িয়ে বলছিল? ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب العالمين রাত্র গভীর রজনীতে 1টার উপরে হয়ে গেছে। আল্লাহ রাত্র যত গভীর হয় তোমার রহমতের দরজা তত প্রশস্ত হয়। গভীর রজনীতে আমি গুনাহগার সাদা দাড়িওয়ালা মুরব্বি নিয়া, নওজোয়ান ভাইদেরকে নিয়া, ওলামায়ে কেরাম নিয়া, পর্দা নিশিন মা বোনদেরকে নিয়া তোমার শাহী দরবারে 2টা হাত বাড়ায় দিছি। মেহেরবানি করে গো আমাদের সকলের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। যারা হাত উঠাইলাম জানি না কার মা নাই বাবা নাই, আমাদের মা বাবার কবরে কিন্তু আযাব দিও না রব্বুল আলামিন। দরদি মা বাবা, দুঃখিনী মা, মার কোলে কত প্রস্রাব করেছি, পায়খানা করেছি, শীতের রাত্রে মারে কত কষ্ট দিছি, বারবার প্রস্রাব করেছি, বারবার মা জেগে ভিজা কাপড় সরাইয়া শুকনা কাপড় নিচে দিছে। আয় আল্লাহ, এমন মা দুঃখিনী মার খবর আমরা আযাব দিও না।
আয় আল্লাহ দরদি বাবা মাথার গাম পায়ে ফেলায়া সন্তানের জন্য কত না কষ্ট করেছে। অনেকের পরিবার এমনও আছে গরিব হওয়ার কারণে বাবা ভালো একটা জিনিস খায় না, টাকা খরচ হয়ে যাবে। বাবা কষ্ট করে সন্তানের কষ্ট দেয় না। বাবা সারা বছর পুরান জামা গায়ে দেয়, এমনকি ঈদের দিনেও বাবা পুরাতন জামা গায়ে দেয়, সন্তানকে নতুন জামা পরায়। মা তখন বলে, কি গো স্বামী আমার, ঈদের দিনেও কি একটা নতুন জামা গায়ে দিবেন না? বাবা তখন মুস্কি হাসি মারি আর চোখের পানি ছেড়ে দিয়া কয়, অসুবিধা নাই গো, আমার সন্তান যদি নতুন জামা গায়ে দেয় আমি বাবার আর পড়তে হবে না। এমন বাবা যার অন্ধকার কবরে বাবার কবরটা জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে তুমি কবুল করো। এই মাহফিল যারা করেছেন টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া, মেহেরবানি করে সকলকে নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে কমিটির লোক আমার সাথে আল্লাহ কথা হয়েছে, অনেক কষ্ট হয়েছে, এবার আগামীর জন্য সহজ করে দিও রব্বুল আলামিন। রব্বুল আলামিন এই মাহফিল কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানায় দিও রব্বুল আলামিন। প্রভু আল্লাহ এই মাহফিলে যারা এখনো বসে রয়েছে কেউ কিন্তু খালি ফিরাইয়া দিও না। এই লোকগুলো তোমার কোরআনের আকর্ষণে জান্নাতের আশায় বয়া রয়েছে রে আল্লাহ, একজন দেবা যদি খালি ফিরাইয়া দাও তোমার রহমান আর গফফার নামের ইজ্জত থাকে না। মেহেরবানি করে আমরা সবাই তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। ইমাম সাহেব দোয়া চাইছেন তার মার জন্য, তার মাকেও মাফ করে দাও। আয় আল্লাহ পরিবারের সকলকে মাফ করে দাও, নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। আরেক ভাই দোয়া চাইছেন তার মার জন্য, পরিবারের জন্য। আল্লাহ তাজুল ইসলাম চৌধুরী মুফতি আল্লাহ ওনার জন্য দোয়া চেয়েছেন। আয় আল্লাহ আরো যারা যারা মুর্দা গানের জন্য দোয়া চেয়েছেন, বিশেষ করে আল্লাহ টিলার গাঁওর কবরে যারা শুয়ে রয়েছে গো, প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানাও। আয় আল্লাহ রব্বুল আলামিন যারা দান খয়রাত করেছে দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আয় আল্লাহ 1 টাকার বিনিময়ে কোটি টাকার বরকত দান করে দিও রব্বুল আলামিন। কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে ফিরে ওঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ফিরে আসে না। চোখের সামনে সারা দেশে দেশে ঘুরাই মাহফিল করি, চোখের সামনে দেখি কত মানুষ রাস্তার মধ্যে চাকার লোকে ফিসে যায়। আল্লাহ এমন মরণ আমাদেরকে দিও না, মরতে হবে জানি মরণ কেউ ফিরাইতে পারবে না, রাস্তাঘাটে ফেলাইয়া মরণ দিও না, আগুনে জ্বালাইয়া পানিতে ডুবাইয়া মরণ দিও না। ইজ্জতের সাথে জুমার দিন নামাজের সেজদার হালতে মরণ দিও, ইমানি মরণ দিও, শহীদি মরণ দিও। আয় আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চাইছেন, প্রবাসীদের জীবন সুখময় বানায়া দাও আল্লাহ। প্রবাস লন্ডন থেকে একজন ভাই 20,000 টাকা দান করেছে, আল্লাহ মেহেরবানি করে ভাইয়ের দান তুমি কবুল করো। যত প্রবাসী আছে গো প্রত্যেক প্রবাসীদের জীবন সুখময় বানায়া দাও, সুস্থতার সাথে প্রবাস জীবন কাটানোর তৌফিক দাও। বিশেষ করে সভাপতি আজকের মাহফিলের সম্রাট ভাই আল্লাহ দোয়া চাইছেন, আরেকজন কৃষি আর আরো অনেক আল্লাহ ওনাদের সাথে আরো যারা কমিটি যুক্ত আছে অনেকের নাম আমি জানি না, আল্লাহ সবাই একসাথে মাফ করে দাও আল্লাহ। সকলের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। এই যুবকগুলোকে 5 ওয়াক্তের নামাজি বানায়া দাও
আয় আল্লাহ মসজিদের কাজ আয় আল্লাহ সহজ করে দিও আল্লাহ তোমার কুদরতি খাজানা থেকে ব্যবস্থা করে দিও আয় আল্লাহ রব্বুল আলামিন অনেক মহিলারা দোয়া চেয়েছেন মহিলাদের দোয়া তুমি কবুল করো মা বোনরা হাতটা বাড়ায়া দিছে আল্লাহ আজকে মা বোনদের বিষয়ে একটা ওয়াজ করতে পারলাম না সময় নাই আয় আল্লাহ মহিলারা বসা আছে যাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছতেছে আল্লাহ সবার দোয়া কবুল করে নাও এলাকার মা বোন মহিলাদেরকে আবেদা সালেহা জাহেদা বানায়া দাও মুত্তাকি আল্লাহওয়ালি বানায়া দাও স্বামী ভক্ত বানায়া দাও আল্লাহ তোমার বন্ধুর খাতিরে দোয়া তুমি কবুল করো অনেক অসুস্থ আছে মেহেরবানি করে সুস্থতার নিয়ামত তুমি দান করে দাও খালিয়াতে আসানিয়া আসিয়া জিসাই নৈরাশা হইয়া যেন ফিরিয়া নাহি যাই কত গুনাহ করছি আল্লাহ জীবনে মাফ করে দাও ওগো মওলা নিজ গুণে হেলাই খেলাই কাটাইলাম আল্লাহ ববের জিন্দিগি হেলাই খেলাই কাটাইলাম আল্লাহ ববের জিন্দিগি না করিতে পারলাম আল্লাহ তোমারও বন্দেগি বন্দা আছে বন্দিগি নাই আছে যত গুনাহ মেহেরবানি করে তুমি করে দিও ক্ষমা سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين